হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল বৃহস্পতিবার, আর প্রত্যেক দিনের মতো আজকেও ঘড়িতে টাইম হয়েছে ওই 7:30টার মতো। তো ঘুম থেকে উঠেছি, উঠে এই যে ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন সকালবেলা একটু চুলটাকে ভালো করে ছাড়িয়ে আঁচড়ে বেঁধে নিলাম, আর একটু স্কিন কেয়ারও করে নিলাম। তো এখন যাব হচ্ছে রান্নাঘরে। তো ঘুম থেকে উঠে দরজা খুলেছি, তারপরে তানিয়া এলে ওকে আর কী দিয়ে কী রান্না বান্না হবে সব কিছু দেখিয়ে দিয়ে গেছিলাম ফ্রেশ হতে। তো চলো এখন গিয়ে দেখি ও কী দিয়ে কী করছে। তো আজকে রান্না হবে চিকেন। তো গতকাল রাতেই হচ্ছে হাজব্যান্ড চিকেনটা এনে রেখেছিল। তো সেটাই আজকে সকালবেলা ওকে করে দিতে বলেছি, আর একটু ডাল করতে বলেছি, আর তার সঙ্গে আজকে করবে বেতো শাক। তো চিকেনটা ও ওদিকে পরিষ্কার করছে, আর এদিকে হচ্ছে আমি ওকে রসুনটা ছাড়িয়ে দেবো, কারণ আদা পেঁয়াজ এগুলো তো কাটা খুবই সহজ, কিন্তু এই রসুনটা ছাড়াতে একটু সময় লাগে। তাই ভাবলাম যতক্ষণ ও অন্যান্য কাজগুলো করছে ততক্ষণে রসুনের খোসাগুলো আমি ছাড়িয়ে দিই। তো ওদিকে ডালটা হয়ে গেছে, আর এদিকে মাংসটা বসাবে। তো তার জন্য দেখো একটু গোটা গরম মশলা, তারপরে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে এই যে পেঁয়াজটাকে দিয়ে দিল। তো রান্না শেয়ার করতে হলে তো শুধু আমার রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে ভাবলাম চলো তানিয়া কিভাবে রান্নাটা করে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আর জানো তো এই চিকেন মাটন হলে রান্নাটা যেহেতু আমিই করি, তো প্রত্যেকদিন নিজের রান্না খেতে একদমই ভালো লাগে না। তো তানিয়া যে কদিন চিকেন রান্না করেছে সে কদিন হাজবেন্ড ছেলে দুজনেই বেশ পছন্দ করেছে। তো সেই জন্যই আর কি এখন থেকে ভাবছি আগের দিন চিকেনটা এনে রাখতে বলবো, আর ওকে দিয়েই করিয়ে নেব। তো এদিকে দেখো মশলাটাও আমি পেস্ট করে দিলাম, আর ওদিকে আগে যে মশলাটাও কষতে দিয়েছিল সেটাকেও ভালো করে ভেজে নিয়েছে। তো ওদিকে মশলাটা তো কষা হচ্ছে, তো এখন এই সুযোগে আমি ভাবছি ঘরটা একটু ঝাড় দিয়ে নেব, যেহেতু সকালবেলা আর ঝাড় দেওয়া হয়নি। আর ওই যে ফ্রেশ হয়ে তখন ওকে একটু গুছিয়ে দিতে এলাম। তো এখন যেহেতু রসুন ছাড়ানো হয়েছে, সবজি টবজি কাটা হয়েছে, তাই ভাবছি ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিই। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ওরা স্কুল অফিসে যাবে, তো সেই জন্য করে 8:30টার মধ্যেই ওকে রান্নাবান্না কমপ্লিট করতে হবে। তো সবটা না হলেও চিকেনটা না হলেও শুধুমাত্র ডাল ভাত বা একটা সবজি যদি 8:30টার মধ্যে করে দেয়, তাহলে কিন্তু হাজব্যান্ড খেয়ে বেরিয়ে যেতে পারবে। আর ছেলে যেহেতু ওই 9:30টার দিকে খেতে বসে, তো ততক্ষণে চিকেনটা তো রান্না হয়েই যাবে। তারপর ওদিকে ঘরটা ঝাড় দিয়ে হাত মুখ ধুয়ে আবারও রান্নাঘরে চলে এলাম। তো এখন দেখো যে ধুয়ে রাখা মাংসটা ছিল ওটাকে দিয়ে এখন হচ্ছে ভালো করে মশলার সঙ্গে কষে নেবে। তো আমি তো টমেটোটা হচ্ছে মশলার মধ্যে দিয়েই কষে নিই, আর ওকে দেখলাম ওই যে মাংস দেওয়ার পরে টমেটোটা দিয়ে কষতে। তো এখন একটু চা করে নেব। তো জানো তো এই ইন্ডাকশানটা নতুন নেওয়া হয়েছে। তো আগে তো আমি ইলেকট্রিক ক্যাটেলের মধ্যে চা করতাম। তো ওই ক্যাটেলের মধ্যে চা চিনি দিয়ে আদা দিয়ে ফুটিয়ে চা করতে একটু অসুবিধাই হতো। তো আমার একদমই ভালো লাগতো না ওখানে চা করতে। তো সেই কারণে একটা ইন্ডাকশান নেওয়া হয়েছে। এটা হলো সেকেন্ড অপশান। তো রান্নাঘরে সবসময়ই হচ্ছে দুটো অপশান থাকা ভালো আমার মনে হয়। তো কোনো কারণে গ্যাসটা যদি শেষ হয়ে যায় বা কোনো রান্না করতে করতে কোনো প্রবলেম হয়, তাহলে মানে ইন্ডাকশানে আরামসে করে নেওয়া যাবে। তো এদিকে দেখো ওদের জন্য চিনি দিয়ে চা করলাম, আর আমার জন্য হচ্ছে চিনি ছাড়া। তো এখন তানিয়াকে চাটা ধরে দিয়ে আমারটা আর হাজব্যান্ডেরটা নিয়ে যাব ঘরে। তো ছেলেকে এখন ঘুম থেকে তুলবো, ওকে বই পড়াতে বসবো। তো এখন অনেকটা সময় আছে, তো স্কুলে যাওয়ার আগে ওকে কিছুটা সময় যদি বই পড়িয়ে দিতে পারি তাহলে খুব ভালো হয়। তো ওকে একটা অভ্যাস তৈরি করতে হবে, যাতে ও সকাল সকাল ঘুম থেকে উঠে নিজে থেকেই পড়তে বসে। তো এখন যেহেতু ঠান্ডা পড়েছে খুব, তো বিছানা ছেড়ে তো আসতেই চায় না। তাই আর কি বিছানার মধ্যে বসেই ওকে একটু বই পড়িয়ে দিয়ে এসেছি। আর এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, চিকেনটাও হয়ে গেছে, ওদিকে শাক করেছে বেতো শাক, আর করেছে আম দিয়ে ডাল। তো এখন হাজব্যান্ডের জন্য ভাতটা বেড়ে নিলাম। তো ওকে খেতে দিয়ে আবারও যাব ছেলের কাছে, ওকে একটু বই পড়াতে হবে। আর জানো তো বাচ্চাদের যতই টিউশন দেওয়া হোক না কেন, নিজেদেরকে তো একটু দেখতেই হয়। তো সেই জন্য এখন যেহেতু নতুন সেশন শুরু হয়েছে, আর আগে যেহেতু আমার নিজের পড়াশোনার জন্য নিজেও একটু এনগেজ থাকতাম, আর এখন যেহেতু ফ্রি, তাই ভাবছি এখন যতটা সম্ভব ছেলেকে একটু সময় দেব, বা ওর পড়াশোনাটা আমিও একটু দেখাশোনা করব। তো এদিকে ছেলেকে স্নান করতে পাঠিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে ওর জন্য একটা টিফিন তৈরি করে নিচ্ছি। তো আজকে দেবো ওকে একটু হাক্কা নুডলস। আর ওই যে তোমাদেরকে বলছিলাম না যে সবজি খাওয়ার অভ্যেসটা ওর তৈরি করতে হবে, তো সেই জন্য দেখো আজকে একটু ভেজিটেবল দিয়েই হচ্ছে নুডলসটা তৈরি করে দিলাম।
তো সমস্ত ভেজিটেবলগুলো না খেলেও কিছুটা অন্তত খায়। তো এতে করে ভেজিটেবলের টেস্টটা পাবে, তো তারপর থেকে আর কি ওগুলো খেতে ওর কোনো অসুবিধা হবে না। তো আজকে এই টিফিন বক্সটাতে করে ওর টিফিন দিলাম, খাবারটা একটু হলেও গরম থাকবে। কারণ এখন যে এতটাই ঠান্ডা পড়েছে, জলই বলো খাবারই বলো প্রচণ্ড ঠান্ডা। ঠান্ডার জন্য খাবার খাওয়াই যায় না। তো ওদিকে হচ্ছে হাজব্যান্ডও খেয়ে বেরিয়ে গেছিলো অফিসে, তারপরে ছেলেকেও গাড়িতে তুলে দিয়ে এলাম। আর এখন দেখো মুড়িওয়ালা এসছে, তো ওনার থেকে কিছু মুড়ি নিয়ে নিলাম। তো দুজন মুড়িওয়ালা আসে আমাদের এখানে, তো যে যখন যার কাছ থেকে সুযোগ হয় তার কাছ থেকে আর কি মুড়িগুলো নেওয়া হয়। আর এগুলো হচ্ছে বাড়িতে ভাজা মুড়ি, তো সেই জন্য খেতে ভীষণ ভালো। তো তারপরে উপরে এসে কিছু জামা কাপড় ছিল, তো সেগুলোকে হচ্ছে এখন মেশিনে দিয়ে দেব। আর এদিকে বিছানাটাও এখনও গোছানো হয়নি, কারণ ওরা এতক্ষণ বিছানার মধ্যে ছিল। তারপরে ওরা বিছানা ছেড়ে দিলেও আমার যেহেতু অন্যান্য কাজগুলো ছিল, তো সেইগুলো গোছাতে গিয়ে বিছানাটা এখনও তোলা হয়নি। তাই ভাবলাম জানলাগুলোও একটু খুলে দিই, আর সেই সঙ্গে বিছানাটাও তুলে নিই। আর জানো তো, অন্যান্য দিনের মতো আজকেও ঠান্ডা থাকলেও মেঘলাটা কিন্তু একটু কম। এই যে জানলা খুলে দিয়েছি, আর এই জানলা দিয়ে কিন্তু দেখো আমার বিছানায় একটু রোদ এসে পড়ছে। তো জানি না রোদটা কতক্ষণ থাকবে আর কবেই বা এই ঠান্ডা কাটবে। তো ঠান্ডার জন্য জানো তো কোনো কাজ করতেই ভালো লাগে না, মনে হয় সারাক্ষণ একটু জুবুথুবু হয়ে বসে থাকি। কিন্তু সেটা করলে তো হয় না, সংসারের এই কাজগুলো তো ফেলে রাখলে হয় না। তো সেই জন্য চেষ্টা করি ধীরে সুস্থে হলেও সংসারের কাজগুলো সমস্ত কিছু গুছিয়ে করা। তো এদিকে বিছানাটাও গুছিয়ে নিয়েছি। তো এরপরেই হচ্ছে নমিতাদি চলে আসবে কাজ করতে, তো তার আগে চেষ্টা করি বিছানাটা একটু গুছিয়ে দেওয়ার। তো এই বিছানাটা গোছাতে গোছাতে এরই মধ্যে আওয়াজ পেলাম যে আমাদের ছাদে হনুমানগুলো সব লাফিয়ে লাফিয়ে পড়ছে। তো এদিকে হনুমান এসে আমাদের একটা জলের পাইপ ফাটিয়ে দিয়েছে, তো সেটা দিয়ে জল লিক করছিল বললে ভুল হবে, বেশ অনেক জোরেই আর কি জলটা পড়ে যাচ্ছিল। তো উপরে গিয়ে জলের ওই লকটা বন্ধ করে দিলাম। আর এদিকে দেখো কার্নিশের উপর দিয়ে আমার যে টবগুলো ছিল সেগুলোকে এই যে নিচে ফেলেছে, তো এগুলো ফেটে একদম চৌচির হয়ে গেছে। কত শখের ছিল টবগুলো, গাছগুলোও ভীষণ শখের। তো এর মধ্যে আমি বিট লাগিয়েছিলাম, আর হচ্ছে কতগুলোর মধ্যে আমি ফুলকপি বাঁধাকপি ওগুলো লাগিয়েছিলাম। গাছগুলোও তো ভীষণ সুন্দর হয়েছিল। তো এখন এই যে হনুমানে এসে সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে। আর জানো তো এরকম প্রত্যেকবারই হয়, আর ইচ্ছেই করে না যে গাছপালা কিছু করি। তো এগুলো দেখো হচ্ছে বাঁধাকপি গাছ, ভিতরে গুটিও তৈরি হয়ে গেছে। তো এই মুহূর্তে এসে হচ্ছে গাছগুলোকে নষ্ট করে ফেলেছে। তো এখানে মাটিগুলোকে আমি গুছিয়ে তুলে নিচ্ছি, কারণ এই মাটি জোগাড় করা তো ভীষণ মুশকিল। তাছাড়া এগুলোকে ছাদে তোলাও ভীষণ কষ্টকর। তো ওগুলোকে গুছিয়ে রেখে তারপরে এই দেখো ঘরে চলে এলাম। তো ঘরের কাজ কিছুটা বাকি ছিল, সেগুলোকে এখন হচ্ছে গুছিয়ে নেব। আর এই যে সকালে খাওয়া দাওয়া করা হয়েছে, তো ডাইনিং টেবিলটা গোছানো হয়নি। তো এখন ভাবলাম যে স্নানে যাব, তার আগে ঘরের যে কাজগুলো আছে তো সেগুলো একেবারে গুছিয়ে রেখে যাই। তো এদিকে তো আমাদেরও চিকেন রান্না হয়েছে, আর এখানে পাশের বাড়ির কাকিমাও আমার ছেলের জন্য চিকেন দিয়ে গেছে। তো ওগুলোকে গুছিয়ে রাখলাম। আর যে গ্লাসে করে হাজব্যান্ড আর ছেলে জল খেয়েছিল সেগুলোকে গুছিয়ে মানে পরিষ্কার করে আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এই যে টেবিল ম্যাটগুলো, তো তোমরা অনেকেই জানতে চাও যে ম্যাটগুলো কি জুটের নাকি কটনের। তো ম্যাটগুলো হচ্ছে জুটও নয় কটনও নয়, এগুলো হচ্ছে পলিয়েস্টার। তো আমি ফার্স্টে ভেবেছিলাম এগুলো হয়তো কটন, তো তাও কটন যেহেতু ধোয়া যায়, তো এগুলো নোংরা হলে খুব একটা অসুবিধা হবে না, ধুয়ে নেওয়া যাবে। তো এখন দেখছি এগুলো পলিয়েস্টার, তো এগুলো তো আরও ভীষণই ভালো হলো। কারণ কটন যদি ওয়াশ করা হতো তাহলে একটু হলেও নেতিয়ে যেত, কিন্তু যেহেতু পলিয়েস্টার একটু সিনথেটিক টাইপের কাপড়, তো ধুলে কিন্তু এটা সেই একই রকমই থাকবে বা রং ওঠারও কোনো ভয় থাকবে না। তো তারপরে দেখো ঘরের সমস্ত কাজ গুছিয়ে এখন স্নান সেরে চলে এলাম। তো আজকে ওই যে ফুল দিয়ে গেছে, বললাম যে আজকে বৃহস্পতিবার, তো রাতেই হচ্ছে ঠাকুরের সমস্ত বাসন মেজে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এখন শুধুমাত্র ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করে ঠাকুর ঘরটা মুছে হচ্ছে ঠাকুর পুজোটা দিয়ে নেব। আর জানো তো আমার অন্যান্য ভিডিওতেও যদিও কোনো কাজ আমি স্কিপ করে যাই বা তোমাদের সাথে শেয়ার না করি, কিন্তু এই ঠাকুর পুজোটা তোমাদের সাথে যদি শেয়ার না করি তাহলে কিন্তু আমার মনটাও ভালো লাগে না। এই কাজটা করতে আমার নিজেরও যেমন ভালো লাগে, তেমনি তোমাদের সাথে শেয়ার করতেও আমার ভীষণ ভালো লাগে। তো এইদিকে ওই যে ফুলগুলো রাখা হয়েছিল সমস্ত কিছু আর কি গুছিয়ে নিলাম। তো এই যে এত দূর্বা, তারপরে বেলপাতা, এগুলো কিন্তু কোনোটাই আমার এতগুলো লাগবে না। তো যতটুকু লাগে ততটুকু পুজোয় দেব, আর যা থাকবে সেগুলো হচ্ছে পরের দিনের জন্য রেখে দেব। তো
তো রোজ রোজ তো এগুলো জোগাড় করা সম্ভব নয়। তো সেই জন্যই ভাবছি, যেহেতু ফুলগুলোও আমরা 1 দিনের জায়গায় 2 দিন রেখে হচ্ছে পুজোতে দিই, সেই সঙ্গে বেলপাতা, তুলসী পাতা, দূর্বা এগুলোও যদি একবারে রেখে প্রত্যেকদিন একটু একটু করে পুজোয় দিই, তাহলে খুব একটা খারাপ হয় না। কারণ প্রত্যেকদিন এগুলো জোগাড় করা খুব মুশকিল, আর ধারে কাছে এগুলো পাওয়াও যায় না। তো এদিকে দেখো ঘরটাকে যা যা দেওয়ার সমস্ত কিছু দিয়ে সাজিয়ে নিয়েছি, আর এদিকে প্রদীপটাও হচ্ছে মেজে দিয়েছিলাম। তো বৃহস্পতিবারের দিন চেষ্টা করি ঠাকুর ঘরে যত বাসন কোসন আছে সমস্ত কিছু আর কি মেজে পরিষ্কার করে তারপরে পুজো দেওয়ার। তো এদিকে লক্ষ্মীর পাঁচালিটা পরে পুষ্পাঞ্জলিটা দিয়ে নিলাম। তো এখন হচ্ছে পুজো মোটামুটি শেষের দিকে। তো যে জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলাম সেগুলোকে নিয়ে যাব এখন ছাদে। আর জানো তো, ছাদে আমার এখন যেতেই ইচ্ছে করে না। কারণ ওই যে যে ফুলের গাছগুলো ছিল বা শাক সবজির গাছগুলো ছিল, সেগুলো তো হনুমানে নষ্ট করে দিয়েছে। তো ওগুলো দেখলেই ভীষণ মন খারাপ হয়। আর এর মধ্যে আজকে স্নান পুজোটা দিতেও দেরি হয়ে গেছে। কারণ ওই যে বললাম না, হনুমানে এসে জলের পাইপটা ফাটিয়ে দিয়েছে। তো জলটা অনেকক্ষণ বন্ধ ছিল, তারপরে প্লাম্বার এসে ওই পাইপটাকে আবার রিপেয়ার করলো। তারপরে সমস্ত জল খোলা হলো, তারপরে এই যে জামা কাপড় কাচা হলো, তারপরে আমি স্নান করলাম। তো মেশিনটাও চলতে চলতে জলের কারণে বন্ধ হয়ে গেছিলো। তো সব কিছুই আর কি পেন্ডিং ছিল। তো এখন হচ্ছে ঘড়িতে ওই 2টো মতো বাজছে। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে কিছুক্ষণ ছাদে থাকবো, তারপর নিচে গিয়ে আমার একটা কাজ আছে। তো অনেক দিন ধরেই ভাবছি কাজটা করব, তো কিছুতেই সেটা হচ্ছে করা হচ্ছিল না। তো 2টো চালতা রেখেছিলাম, প্রায় মাসখানেক হতে চললো, মানে আমার সেই পরীক্ষার আগে। তো সেগুলো এতদিন ফ্রিজেই ছিল, কিছুতেই সময় করে উঠতে পারছিলাম না যে চালতাগুলো কেটে পরিষ্কার করতে হবে বা আচার তৈরি করতে হবে। তো এখন যেহেতু পরীক্ষাটা শেষ হয়ে গেছে, তাই ভাবছি চালতার আচারটা করেই ফেলি। তো ওইদিকে চালতাটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর ভাবছি কি যতক্ষণে চালতাটা সেদ্ধ হবে ততক্ষণে দুপুরের খাবারটা খেয়ে নিই। তো আজকে এই যে শাক রান্না হয়েছে, আর জানো তো শাক খেতে আমার এখন এতটাই ভালো লাগে, আগে কখনোই কিন্তু শাকটা আমি অতটাও পছন্দ করতাম না। তো এই যে তানিয়া যে এত সুন্দর করে শাকগুলো রান্না করে, আগের দিন কি হয়েছে, বড়ি দিয়ে বেতো শাক রান্না করেছে। তো সেটা একবার সকালে খেয়েছি, খেয়ে হচ্ছে স্নান পুজো দিয়ে দুপুরবেলা শুয়ে আছি। তো তখনও আমার লাঞ্চটা করা হয়নি। তো দুপুরবেলা শুয়ে শুয়েই ভাবছি যে কতক্ষণে লাঞ্চের টাইম হবে আর কতক্ষণে হচ্ছে শাকটা দিয়ে আমি ভাত খাবো। তো শাকটা এখন আমার ভীষণ ভালো লাগে, তো আজকেও শাকটা ভীষণ সুন্দর করেই আর কি রান্না করেছিল। তো তারপরে এদিকে দেখো খাবার দাবার শেষ করে ওই যে চালতাটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। তো এখন হচ্ছে এটাকে জল ঝরিয়ে একটুখানি শিলে এটাকে থেতো করে নেব। আর জানো তো, আমি এই ফার্স্ট টাইম কিন্তু চালতার আচার তৈরি করছি। এর আগে কিন্তু কখনোই আমি চালতার আচার তৈরি করিনি। তো ওই ইউটিউব দেখেই করছিলাম আর কি। তবে চালতাটা যদি আর একটুখানি সেদ্ধ করে নিতাম তাহলে ভীষণ ভালো হতো। তো একটু শক্ত শক্ত রয়ে গেছিলো। তো ভাবছি পরের বার যখন করব তখন হচ্ছে ভালো করে করার চেষ্টা করব। আর যদি আমি আগে জানতাম বা আগে কখনো যদি আমার এটার এক্সপিরিয়েন্স থাকতো, তাহলে হয়তো আজকের এই ভুলটা হতো না। তো এদিকে সর্ষের তেলের মধ্যে কিছু শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ফোড়নে দিয়েছি, আর এটাকে এখন একটু নুন দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর আজকের চালতার আচারটা করব আখের গুড় দিয়ে। তো গুড়টাকে আগেই আমি পাতলা করে জলে গুলে রেখেছিলাম, যাতে করে ছেঁকে ব্যবহার করা যায়। তাছাড়া কিন্তু আখের গুড়ের মধ্যে প্রচুর নোংরা থাকে, তো সেগুলো আমি একেবারেই দিতে চাইছি না। কারণ যেহেতু বাড়িতে আচারটা তৈরি করছি, তার জন্য আমি পুরোপুরি হাইজিন মেনটেন করতে চাইছি। তো সবশেষে এটার মধ্যে দিয়েছিলাম একটুখানি ভাজা মশলা। তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।